আসুন একটু আরো জীবনের দিকে এগিয়ে যাই। ব্রাদার, বন্ধুগণ, ভাই, ওই যে লোকটা যে খবর পেল যদি আব্দুল্লাহকে কেউ কতল করতে পারে তাকে 10,000 আশরাফি, তাকে 10,000 ইনাম দেওয়া হবে। কয় হাজার? 10,000। ব্রাদার, বন্ধুগণ, ভাই, বাবাজি, কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার তিনি রওনা হয়ে গেছে, মক্কায় পৌঁছে গেছে। আর মক্কাতে পৌঁছার পরে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সর্বপ্রথমে আব্দুল্লাহকে মারতে এসেছে। আব্দুল্লাহ বলতেছে, ও ভাই, আপনি কোথায় থেকে এসেছেন? আমি শামসেরিয়া থেকে এসেছি। আপনি কিছু কি খুঁজতে চান? আপনি কি খুঁজছেন একবার বলেন। বলছে, আমি এসেছি অন্য কাজে, আপনাকে কেন বলবো? বলছে, বলেন, আপনাকে আপনার পারেশান লাগতেছে। বলছে, আমি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে খোঁজার জন্য এসেছি। কারণটা কি ব্রাদার? তবে কারণটা বলা হলো না। এ মুসলমান ভাই, যখন আব্দুল্লাহ শুনলো যে আমাকে খোঁজার জন্য এসেছে, ব্রাদার পকেটে কিছু খাবার ছিল, আঙ্গুর। ব্রাদার এই আঙ্গুর গুলো আপনার ওই লোকটাকে খেতে দিলাম। বলছে, ভাই আপনি খান। ব্রাদার সে খাচ্ছে আর বলছে, আপনি এই জায়গাতে থাকেন, এই জায়গায় আরাম করেন, আমি আপনার আব্দুল্লাহকে আমি নিজে খুঁজে বার করব। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহকে খুঁজে আপনার কাছে হাজির করে দেব। বাবাজি, বন্ধুগণ, ভাই, কথাটা শুনতে নাই। ওই লোকটা বলে, ছেলেটা তো খুব ভালো। আপনার তিনি চলে গেল। আব্দুল্লাহ গিয়ে আপনার সুন্দর খাবার আপনার তার কাছে নিয়ে এলো। আসার পর আপনার ব্রাদার আপনার খাবার সামনে দিল। লোকটা বলে, আপনি আমাকে আব্দুল্লাহর খোঁজ দেন, তা না করে খাবার নিয়ে এসেছেন। বলছে, ভাই আব্দুল্লাহকে পেয়ে গেছি, আপনি এক কাজ করেন, খাবার খেয়ে নিন। লোকটা চিন্তা করে, আমার আপনার কাজ আসান হয়ে গেল। আব্দুল্লাহকে পেয়ে গেছে, আমার আপনার ভোগ খিদাও লেগেছে, খাবারটাও খেয়ে নিন। মুসলমান, খাবার খেয়ে নিন। খাবার খাওয়ার পরে বেড়াটা আপনার হয়েছে কি? এবার জিজ্ঞেস করে, আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে আমাকে চাই, আব্দুল্লাহকে চাই। আব্দুল্লাহ বলছেন, ভাই আপনি আব্দুল্লাহকে কি করবেন? আব্দুল্লাহকে কেন খুঁজছেন? কারণটা কি একটু জানতে পারি? কিসের জন্য খুঁজছেন? তো বলতেছে, আব্দুল্লাহকে যদি আমি পাই, ও আব্দুল্লাহকে আমি কতল করে দেব। কি করবে? কতল করে দেব, কে মেরে দেব। তো আব্দুল্লাহ বলছে, আপনি যেহেতু মারবেন আব্দুল্লাহকে, তাহলে ঠিক আছে, আপনি আমাকে মারেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, আপনি আমার খিদমত করেছেন, আপনি এত ভালো মানুষ, আমি শুনেছি আব্দুল্লাহ নাকি খারাপ, কিন্তু আপনি তো এত সুন্দর লোক, আপনিও আমার অনেক উপকার করেছেন, আপনাকে আমি কেমন করে? উকিলা খাতুন ভাই বেটার নামে 2 বস্তা সিমেন্ট। বাবা যে, বন্ধুগণ, ভাই বেরাদার, আপনার আব্দুল্লাহ বলতেছি আমাকে মারেন। ও বলছে, না, আপনাকে কেন মারবো? আপনি তো আমার খিদমত করেছেন, আপনি তো আমার সেবা করেছেন, আপনাকে আমি মারতে পারি না। বলছে, হুজুর, যে আব্দুল্লাহকে আপনি খোঁজার জন্য এসেছেন, কতল করার জন্য এসেছেন, সে আব্দুল্লাহ হলাম আমি। সে আব্দুল্লাহ তো আমি, মারেন আপনি আমাকে। দোস্ত, বন্ধুগণ, ভাই, ওই লোকটা বলছে, ভাই আপনি আমায় মাফ করেন, আমি আপনাকে আর মারতে পারবো না। ব্রাদার, ক্ষমা চেয়ে তিনি চলে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আবার যাচ্ছে রাস্তার মধ্যে। একটা মেয়ে, যে মেয়েটা ব্রাদার, মেয়েটার বাড়ির পাশ দিয়ে আব্দুল্লাহ যাচ্ছিলেন, মেয়েটা রাস্তার মধ্যে আব্দুল্লাহকে দাঁড়িয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে মেয়েটা ব্যাপারকে কারণটা কি, আপনি আমাকে দাঁড়িয়ে দিলেন কেন? মেয়েটার নাম ছিল রুকাইয়া বা কুতেলা। বেরাদার বন্ধুগণ ভাই, এ মেয়েটা যখন আপনার দাঁড়িয়ে দিয়েছে, এবার জিজ্ঞেস করে কেন দাঁড়ালেন একবার বলেন। বলছে আব্দুল্লাহ, আপনি আমার কাছে সোনা চাইবেন, সোনা দেব। আপনি আমার কাছ থেকে রূপা চাইবেন, চাঁদি চাঁদি দেব। আপনি আমার কাছ থেকে উটনি চাইবেন, 100 উট দেব। আব্দুল্লাহ বলে কিসের জন্য, কারণটা কি একবার বলো, কেন তুমি দিতে চাচ্ছ? বলে কারণ হলো একটাই, আমার নাফসানি খহিসটাকে আপনাকে পূর্ণ করতে হবে, আপনাকে আপনার কাজটা করতে হবে। তখনকার আপনার বেরাদার জামানা ছিল, তখন আপনার বেরাদার বন্ধুগণ জেনা করত, মানুষ খোলা মেলা জেনা করত। বেরাদার তখনকার জামানায় বেরাদার বন্ধুগণ জেনা করে একজন আরেকজনকে আরো বলতো, নিজে নিজে খুশি মানাতো, আনন্দ করত। বেরাদার বন্ধুগণ ভাই, জিহালাতের আপনার জামানা ছিল, মানুষ আপনার শরাব পান করত। বেরাদার কেউ বাধা দেওয়ার মতন ছিল না। কিন্তু দেখেন না, আব্দুল্লাহ যখন এই কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। হাসিবুল রহমান 200 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ এনার দানকে কবুল করো, আমিন। আশা পূর্ণ করো। হে বেরাদার, এ আমার রাসূল পাকের উসিলায় আব্দুল্লাহ ও গুনাহ থেকে বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, আরেকদিন হযরতে আব্দুল্লাহ নিজের আব্বা জান আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা আমি শিকারি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শিকারি করতে যাব। তখন মানুষ শিকারি করতেন বেশি, বেরাদার জঙ্গলে যাবে, শিকারি করবে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা ঠিক আছে যাও। আব্দুল মুত্তালিব গেল। যাওয়ার পরে বেরাদার যেই জঙ্গলে গিয়েছে, আর ওই জঙ্গলে বেরাদার ওয়াহাব বিন আব্দে মানাফ উনিও শিকারি করতে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর উনি হবে তার শ্বশুর। জোরে বলো সুবহানাল্লাহ। উনি হবে তার কি শ্বশুর। আর ওদিক থেকে যে 70 জন মানুষ আবার আব্দুল্লাহকে খুঁজতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা লোক 70 জন মানুষের সাথে পারবে? একটু শুনেন, ধ্যান দিন। হ্যাঁ, আজকে যখন যেখান থেকে ছেড়বো, আবার কালকে ওখান থেকে ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। বেরাদার বন্ধুগণ ভাই, শিকারি করতে গেছে, জঙ্গলের মধ্যে শিকারি করতেছে। বেরাদার আপনার ওয়াহাব জোহরি তিনিও আপনার শিকারি করতেছে। দেখতেছে যে আপনার আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ এসেছে, এ একদিকে ও একদিকে, দুজন দুই দিকে শিকারি করতেছে। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার যখন শিকারি করতেছিলেন, আচানক হয়েছে কি জানো? বেরাদার এই ওয়াহাব জোহরি দেখতেছে একদিক থেকে যেন 70 জন মানুষ হাতে তলোয়ার, বল্লা, নেজা এবং কি সবকিছু নিয়ে এরা যেন আসতে লেগেছে। আবার দেখতেছি এই 70 জন মানুষ আব্দুল্লাহর দিকে যাচ্ছে। বেরাদার ওয়াহাব জোহরি কি করলেন? আপনার বেরাদার সামনে দাঁড়িয়ে গেল। তাদেরকে বললেন, ভাইরা আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? কার খোঁজে যাবেন? বলে আমরা আব্দুল্লাহর কাছে যাব। আব্দুল্লাহর কাছে কেন? কারণটা কি? বলে আব্দুল্লাহকে আমরা কতল করে দেব, আব্দুল্লাহকে আমরা মেরে দেব। এ বাবাজি বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। ওয়াহাব জোহরি বলতেছে, কারণটা কি? আপনি তাকে মারবেন কেন? মারার উদ্দেশ্যটা কি? উনি এমন কি উজুর করে, কি আপনার ভুল করেছে, কি আপনার কাছে ক্ষতি, আপনার ক্ষতি করেছে? বলে
উনি আমাদের কোনো ক্ষতি করেনি, কোনো ভুল করেনি, আমরা তাকে বাঁচতে দেব না, মেরে দেব, এটা তো অন্যায়, এটা তো ভুল। বেরাদার বন্ধুগণ ভাই, উনি আপনার চিন্তায় পড়ে গেলেন। বেরাদার এরা 70 জন মানুষ চলতে লাগলেন, আব্দুল্লাহর কাছে পৌঁছে গেল। আর এদিকে আফসরি আপনার দেখতেছে আর চিন্তা করতেছে, আব্দুল্লাহ আর বাঁচবে না, আব্দুল্লাহ আর থাকবে না। ও মুসলমান ভাই, এ বেরাদার বন্ধুগণ, আপনার এ শুধু চিন্তা করে যাচ্ছে। এদিকে আব্দুল্লাহর কাছে গিয়েছে, যাওয়ার পর বলছে, এই ছেলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বলতেছে তাহলে ঠিক আছে, তুমি কতল হওয়ার জন্য রেডি হয়ে যাও, কতল হওয়ার জন্য রেডি হয়ে যাও। আব্দুল্লাহ বলছে আমার বোন কি, আমি অন্যায় কি করেছি একবার বলো। বলে অন্যায় কিছু না, তোমাকে আমরা কতল করব, কারণটা কি তবে আমি একটু জানতে চাই। বলে এই জন্য যে আপনার আমরা তোমাকে এই জন্য আপনার কতল করতে চাই যে তোমার কাছে যে নূরটা আছে ও আখেরি নবী হবে, আর ও নবী এসে আমাদের সমস্ত ধর্মগুলোকে শেষ করে দেবে, আমাদের ধর্মগুলোকে আপনার বরবাদ করে দিবে, আমাদের আপনার ধর্মগুলোকে আপনার শেষ করে দেবে, যার জন্য আমরা তোমাকে মারব। আব্দুল্লাহ বলতেছে সেই ছেলেটা তোমাদের ধর্মগুলোকে আপনার শেষ করবে, তোমরা তাকে মারো, আমাকে মারতে এসেছো কেন? বলছে সেই ছেলেটার নূর তোমার চেহারাতে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর তোমার চেহারাতে রয়েছে। বাবা যে বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই, আপনার ইনি যেন মুস্কি মুস্কি হাসছে। আব্দুল্লাহ সুবহানাল্লাহ। হাসতেছে, বেরাদার যখন মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে তুমি কি ভয় তোমার কি ভয় লাগে না? আমরা 70 জন আছি, আমরা তোমাকে মারতে এসেছি, আর তুমি হাসছো, নিজের মৃত্যুকে আপনার সামনে রেখে হাসতেছো। বেরাদার বন্ধুগণ ভাই, ওরা বলছে হাসার কারণটা কি একটু কি জানতে পারি? বলছে হাসছি এই জন্য যে একজন ডাক্তারের সঙ্গে যুদ্ধ করে, একজন মাস্টারের সঙ্গে যুদ্ধ করে, একজন মৌলবীর সঙ্গে যুদ্ধ করে, একজন চোরের সঙ্গে যুদ্ধ করে, একজন আপনার বেরাদার বন্ধুগণ ডাকর সঙ্গে যুদ্ধ করে। বেরাদার মানুষের সঙ্গে টকরায়, তোমরা তো দেখছি বান্দা হয়ে আল্লাহর সাথে টকরাচ্ছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কারণ এটা আল্লাহ চায় হাবিব পাঠাবো, আর তোমরা চাও আসতে দেব না, মেরে দেব। এই জন্য তোমরা আল্লাহর সাথে টকরাচ্ছ। তোমরা চাচ্ছ কি আমাকে মারবে, তবে আমিও আছি একজন যোদ্ধা, আমিও আছি আপনার যোদ্ধা। আমি আমার জানটাকে এমনি সঁপে দেব না, আমি চাই আমি তোদের সঙ্গে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও বাহাদুর আছি। ও বাবাজি, ওদিকে ওয়াহাব চুরি দেখতেছিলেন, উনি আপনার চাইলেন কি চাইলেন জানো? উনি মনে এরাদা করেছেন, কি এরাদা গো? উনি বলতেছেন যে আব্দুল্লাহ তো একাই, আর আমিও একটু যাই, তাহলে আব্দুল্লাহ ভাববে আমরা দুজন আছি, আমি একটু সাহায্য করব, আমিও একটু তার দিক থেকে একটু যুদ্ধ করব নবীর মোহাব্বতে। ও বাবাজি, আপনার কই ভাবনার এরাদা করেছেন, ওখান থেকে যাবে কি? উনি বলতেছে আমার পা যেন মনে হয় কে টেনে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ। যেন সেখান থেকে আর এগিয়ে যেতে পারছি না। আচানক যেন কি হয়ে গেল, আমার মনটা চাইলো আমি এখান থেকে আপনার পাথর ফেকবো, আর তাদেরকে লাগবে, আর তারা আপনার সেখানে আপনার কাউকে লাগবে, আর আব্দুল্লাহর কিছুটা আসান হয়ে যাবে। এই জন্য আমি আপনার পাথর উঠাতে গেলাম। যখন পাথর উঠাতে যাও, পাথর জমিন খেয়ে নেয়। জোরে বলুন ও বাবাজি। আবার তিনি মনে মনে চিন্তা করে, এটাও তো হলো না, কি হবে কি হবে, কি করা যাবে? চিন্তা করতেছেন যে আমি এখান থেকে আওয়াজ দেব আব্দুল্লাহ, চিন্তা করো না আমি আসতেছি। উনি একটু হৌসলা পাবে, উনি একটু সাহস পাবে। দোস্ত বন্ধুগণ ভাই, ওয়াহাব জোরে বলতেছেন
কি যখন আমি আওয়াজ দিতে যাই মনে হয় কেউ আমার গলাটা চিপে রাখে। আওয়াজ বার হয় না, আওয়াজ যখন বার হয় না, বাবা যে বন্ধুগণ ভাই উনি আপনার কিছুই করতে পারলেন না। আর উলামায়ে কেরাম বলেছেন, বেরাদার বড় বড় যারা তাফসীর আপনার করেছেন তারা বলছে এই জন্য তিনি সাহায্য করতে পারেনি। যদি ওই দিন তিনি তার হেল্প করত, সাহায্য করত, তাহলে আপনার বেরাদার একদিন হয়তো সে বলতো যে নবীর আব্বা আব্দুল্লাহ আমার জন্য বেঁচে ছিল, না হলে কিন্তু তাকে মেরে দিত। এই জন্য আমার আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেনি। আমার আল্লাহ তাআলা চাই, আমার আল্লাহ তাআলা বলে আমার বন্ধু কারো ihsan নেই না, সবাইকে ihsan দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এ ওয়াহাব জোহরি, মারনে ওয়ালাকে তো তুই দেখেছিস, বাঁচানে ওয়ালাকে দেখোনি। বাবাজি এমনি সময় এদিকে যুদ্ধ হবে, আব্দুল্লাহ তাদের সাথে লড়বে, ওদিকে আল্লাহ বলতেছে জিবরিল আমিনকে, জিবরিল বলে জিবরিল আরজ করে জি রব্বে জানে, বলেন আপনি কি বলবেন? বলে জিবরিল দেখতেছো মক্কার জঙ্গলের দিকে, বলে আল্লাহ আমি তো তা দেখতেছি। বলছে যাও তাড়াতাড়ি করে যাও। আল্লাহ আমি কি করব? বলছে তুমিও তলোয়ার হাতে নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও তলোয়ার নাও, মিকাইল ইসরাফিল কেও নিয়ে নাও। তোমরা চারজন ফেরেশতা গিয়ে আপনার আমার বন্ধুর আব্বার তোমরা আপনার সাথ দেবে, আর তোমরা গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করবে। দোস্ত বন্ধুগণ ভাই, ওয়াহাব জোহরি বলতেছে আমি দেখলাম আকাশ থেকে মনে হয় একটা নূরের আপনার বেরাদার বন্ধুগণ, নূরের একটা আপনার বেরাদার দল এলো, আর দলটা এসে তাদেরকে 72 জনকে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। তাদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি আপনার এরকমই অনেকই আপনার বেরাদার ঘটনা। এর পরে হযরতে জিবরিল আমিন আপনার বলতেছে কি আপনার আব্দুল্লাহকে, ও আব্দুল্লাহ শোনো, আপনি সাবধান হয়ে থাকবেন, আপনি আপনার সাবধান হয়ে চলবেন, কেন আপনার পিছে অনেক মানুষ লাগা রয়েছে এবং কি আপনার চেহারাতে আখেরি নবীর নূর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এই খবরটা আবার ওয়াহাব জোহরিও শুনে নিয়েছে। বেরাদার এই ওয়াহাব জোহরি বাড়ি গেলেন, আব্দুল্লাহ বাড়ি গেল। আব্দুল্লাহ নিজের আব্বাকে খবরটা বললেন। এদিকে ওয়াহাব জোহরি তার বিবির নাম ছিলেন বাররা বা বিলরা। দোস্ত এই নিজের বিবিকে গিয়ে বলছে, বিবিরে এমন এমন ঘটনা দেখলাম, ছেলেটা অনেক সুন্দর, ছেলেটা অনেক ভালো, কিন্তু আমাদেরও তো একটা বেটি আছে, আমাদেরও মেয়ে, আমাদের মেয়েটাও তো ভালো, নেককারিনী, পরেশগারিনী, যার নাম ছিলেন আমেনা। জোরে বলো সুবহানাল্লাহ। কি নাম ছিলেন? আমেনা। এদিকে সমস্ত খবরটা আপনার সমস্ত ঘটনাটা আব্দুল্লাহ গিয়ে আব্দুল মুত্তালিবকে বলেছে। আর আব্দুল মুত্তালিবও বেরাদারের খবর শোনার পরে নিজের বেটাকে বলছে, বেটা তোমাকে বিয়ে করতে হবে, বলো তুমি কি বিয়ে করবে? আচ্ছা একটা বেটাকে বাপের সামনে আপনার বলতে পারে যে বিয়ে করব? না। একটু শরম হবে নাকি? তো উনি আর কিছু না বলে ওখান থেকে হেসে চলে গেল। বেরাদার এখান থেকে কালকে ধরবো কিভাবে বিয়ে হলো, ইনশাআল্লাহ কালকে আপনাকে শোনাবো। দোস্ত বন্ধুগণ ভাই, বেরাদার আপনার মুআজ্জাজ সামাঈন কিরাম, কালকে তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি স্টেজ উঠবেন। আজ তো আমি ভেবেছিলাম জলসা করতে পারবো, সত্যি বলছি, আসার আগে আমি যা মানে